বলছে আমি ভগবানের লীলা কিছুই জানি না। সেই জায়গায় আমি তো কলির মানুষ, আর কলির মানুষের মধ্যেও একদম নরাধম, নরদের থেকেও একবারে অধম। সেই জায়গায় আমি এই আসনে বসে ভগবানের লীলা কি বর্ণনা করব, কতটুকুই বা জানি। বড় বড় জ্ঞানী গুণীরা তারা ভগবানের লীলা বর্ণনা করেন, বড় বড় ভাগবত পাঠকরা তারা লীলা বর্ণনা করে, কিন্তু আমার তো সেই বিদ্যা বুদ্ধি কিছুই নেই। মাত্র আমার 4.5 ক্লাস পড়া আছে, 4 পাস করে 5-এ 6 মাস, এইখানে 4.5 ক্লাস পড়া। সেই বিদ্যা নিয়ে এই ভাগবত গ্রন্থ ভগবানের লীলা বর্ণনা করা সম্ভব হবে? তবুও আপনারা কৃপা করে এই আসনে বসতে দিয়েছেন। এই আসনটা হচ্ছে ব্যাসাসন, ব্যাসদেবের আসন। ব্যাসদেব যিনি বহু গ্রন্থ রচনা করছেন, মহাজ্ঞানী। সেই মহাজ্ঞানীর আসন এইটা, ক্ষুদ্র মানুষের জন্য এই আসন না। যাই হোক, আজকে সেই 1 মাস বতর পরিপ্রেক্ষিতে একাদশীতে আমার বিশ্রাম হয়ে গেছে আমাদের সবাই। ত্রয়োদশীতে আমাদের অধিবেশন থাকে। সেই ত্রয়োদশীর অধিবেশনের সঙ্গে এই অধিবেশনটা আমাদের একসঙ্গে হয়ে যাওয়ার কথা, কিন্তু আমার এমন ভাগ্য খারাপ, আমি ওই দিন সময় দিতে পারব না। কেননা আমি একটা মন্দিরে থাকি, সেই মন্দিরের প্রভুরা ওই দিন 2-3 জায়গাতে যাওয়ার প্রোগ্রাম ছিল, যার জন্যে আমি গতকাল সময় দিতে পারিনি। তাই আমারই ডেটে আজকেই ডেট করা হয়েছে। আজকে চতুর্দশী তিথি, আগামীকাল রাস পূর্ণিমা তিথি। তাই আজকে আমাদের সেই অধিবেশন, যত সমাপনের অধিবেশন আজকে হচ্ছে। স্বপনদার গোষ্ঠীরা এতক্ষণ নাম সংকীর্তন পরিবেশন করছেন। এরপরে একটু ভাগবত পাঠ, ভাগবত পাঠের পরে আবার একটু নাম সংকীর্তন হবে, হরিলুল হবে, অবশেষে প্রসাদ সেবা। সবার জন্য প্রসাদের ব্যবস্থা আছে, সবাই প্রসাদ সেবা করে যাবে। তাই আর বিশেষ কি বলবো, শ্রীমদ ভাগবত পাঠ করছিলেন কি মহামুনি সুখদেব, ব্যাসদেবের পুত্র সুখদেব, আর শ্রবণ করছিলেন মহারাজ পরীক্ষিত। মহারাজ পরীক্ষিতের ব্রহ্মশাপ হয়েছিল। সেই ব্রহ্মশাপের জন্য যখন পরীক্ষিত জানতে পারার পরে তার ছেলে জন্মেঞ্জয়কে তার রাজ্যের সব দায়ভার অর্পণ করে দিয়ে তিনি বৈরাগ্য বেশ ধারণ করে বনে গমন করলেন। শাস্ত্রে বলছে যে বৈরাগ্য বেশ ধারণ করে পরীক্ষিত মহারাজ উত্তর দিকে বেরিয়ে গেছে, উত্তর দিকে চলে যাচ্ছে। যেতে যেতে কোথায় গিয়ে পৌঁছলো না, নৈমিষারণ্যে, যেখানে 60,000 মুনি তপস্যা করছে ভগবানকে পাওয়ার জন্য। সেইখানে পরীক্ষিত গিয়ে উপস্থিত হল। পরীক্ষিত যখন উপস্থিত হলো ওই জায়গাতে, তখন সবাই পরীক্ষিতকে দেখে জিজ্ঞাসা করলো যে পরীক্ষিত, তোমার আসার কারণ কি, তোমার আসার হেতু? তখন রাজা পরীক্ষিত বলল যে আমার ব্রহ্মশাপ হয়েছে, এই ব্রহ্মশাপের কারণে আমার 7 দিনের মধ্যে মৃত্যু হয়ে যাবে। তো মৃত্যু হোক, এতে আমার কোনো দুঃখ নেই, তবু এই যে 7 দিন সময়, এই সময়টা কম নয়, অনেক সময়। এই সময়ের মধ্যে যদি একটু ভগবানের নাম গুণগান কীর্তনের মধ্যে থাকতে পারি, নাম গুণগান কীর্তন করতে পারি, তাহলে জানি আমার মৃত্যু হবে, কিন্তু মৃত্যুটা যাতে সুলভ হয়, ভালোভাবে মৃত্যুবরণ করতে পারি, ভগবানের চরণ আশ্রিত হতে পারি, সেই জন্য
আপনাদের কাছে আমি এসে উপস্থিত হয়েছি। মুনিরা তাকে তখন বিভিন্ন রকমের মত দিতে লাগলো। অনেক মুনি আছে তো, বহু মুনির বহু মত, সঠিক মত কেউ দিতে পারছে না। ঠিক ওই সময় সুখদেব মহামুনি পাগলের মতো, মাথায় বিরাট জটা হয়ে আছে, আর একটা গভীরবাদ পরা আছে, হাতে কুমন্ডলও আছে, আর পুরা শরীরটা খালি, গায়ে কিছুই নেই, দেখলে মনে হবে পুরো পাগল আসছে। তখন তাকে অনেকগুলো বাচ্চা পিছন থেকে ঢিল মারছে, ছোট ছোট ঢিল তার পিছন থেকে মারছে, পাগল ভেবে তাড়া করছে। তবু পরীক্ষিতের এমন সুন্দর শরীর, হৃদয় ভরা শরীর, কোনো ছেলেদিকে কোনো কিছুই সে বলেনি। এক মনেই চলে আসছে কোথায় না, সেই নৈমিষা অরণ্যে। যখন ওখানে এসে পৌঁছলো, তখন অন্যান্য মুনিরা সবাই দেখে বুঝতে পারলো যে ইনি অন্য কেউ না, ইনি একজন মুনি, ইনি হচ্ছেন সুখদেব মহামুনি। তখন সুখদেব মহামুনিকে সুখদেব মহামুনিকে বসার আসন দিল। আসন দেওয়ার পর তার পাদর করল, চরণ ধৌত করে দিল। চরণ ধৌত করার পরে তারপরে জিজ্ঞাসা করলো রাজা পরীক্ষিতকে, তোমার এখানে আসার কারণ কি? আর অন্যান্য মুনিরা তো বলল যে রাজা পরীক্ষিতের ব্রহ্মশাপ হয়েছে, এই ব্রহ্মশাপ থেকে কিভাবে মুক্তি হবে তার উপায় আপনি বলুন। তখন রাজা সুখদেব মহামুনি রাজা পরীক্ষিতকে বলছিল যে তোমাকে 7 দিন 1 সপ্তাহ ব্যাপী শ্রীমদ্ ভাগবত পাঠ শ্রবণ করতে হবে। তাতেই পরীক্ষিত রাজি হয়ে গেল। আর রাজি হয়ে কোথায় পাঠ হয়েছিল না, নৈমিষা অরণ্যের কাছে আনন্দ নামে এক গঙ্গার ঘাট আছে। সেই গঙ্গার ঘাটে সেখানে রাজা পরীক্ষিতের ভাগবত পাঠ হয়েছিল। শ্রবণ করছিলেন এক আসনে বসে 7 দিন ভাগবত পাঠ রাজা পরীক্ষিত, আর শ্রবণ করাইছিলেন মহামুনি সুখদেব। সেই থেকে পরের পর ওইটা হচ্ছে প্রথম অধিবেশন হয়েছিল আমাদের এই পৃথিবীতে। তারপর দ্বিতীয় অধিবেশন হয়েছে, তৃতীয় অধিবেশন হয়েছে, চতুর্থ অধিবেশন, 4টা অধিবেশন এ পর্যন্ত হয়েছে। আমরা তবে গিয়ে এই ভাগবত সম্বন্ধে জানতে পারি, তাই এই ভাগবত পাঠের ব্যবস্থা থাকে। আজকেও সেই রকমই একটু আপনাদের সবাই চরণধুলি পাবো, কৃপা পাবো, তাই আজকে এই শ্রীমদ্ ভাগবত পাঠের আয়োজন করা হয়েছে। আমি কি হলে হঠাৎ কোনো কথা বন্ধ